নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, ফ্রাইডে উইকেন্ড নাইট একটা ভালো রেসিপি হয়ে যাক, সন্ধেটা বেশ ভালো কাটবে মজায় মজায়। চিকেন শামি কাবাব আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য একদম জমে যাবে আজকে সন্ধেটা, কিংবা শনি রবিবার যে কোনো একদিন আপনি করতে পারেন। তৈরি করা ভীষণ সহজ, একেবারে হোটেল রেস্টুরেন্টকে ফেল করে দেবে এটুকুনি বলতে পারি। তো আমরা এখানে চিকেন, বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে না, এটাও একটা বড় ব্যাপার কিন্তু। তো চিকেন শামি কাবাবের জন্য দেখুন কতখানি ময়েস্ট হয়েছে, দেখুন, আর কত জুসি, কত টেস্টি। আপনি নিজেই বাড়িতে বানিয়ে বাড়ির লোককে তাক বানিয়ে দিতে পারবেন, আর আপনার নিজের তো খেতে অবশ্যই ভালো লাগবে। আরও একটা ব্যাপার, বাচ্চা বাড়িতে যে কচিটা রয়েছে তাকেও কিন্তু ছোট ছোট হাতে একটু ধরিয়েও দিতে পারবেন। হ্যাঁ, এতটাই টেস্টি হবে এবং এতটাই হেলদি হবে। আমি ঠিক সেই রকম প্রসেসেই আপনার সাথে শেয়ার করব। আপনি নিশ্চয়ই জানেন আমি সবসময়তে হেলদি টেস্টি খাবারই আপনার সাথে শেয়ার করি। আমরা নিয়েছি চানা ডাল, যেটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটাকে, আদা, কাঁচা লঙ্কার পরিমাণটা আপনার ঝাল খাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী বাড়িয়ে নিন। এখানে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো একেবারে চিকেনে যতটা লাগবে সেই মতনই কিন্তু দিচ্ছি। আর এখানে দিলাম হলুদ। চিকেন কিমা নিয়েছি, কিন্তু খুব যে একেবারে মিহি হয়ে আছে এমন না, একটু একটু চাংস আছে। আর কাঁচা লঙ্কা নিয়েছি আবারও, আর ধনেপাতা বেশ যতটা আপনার পক্ষে সম্ভব হবে। তাই বলে খুব ধনেপাতা করবেন না। বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়েছি। এই বিরিয়ানি মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, দেখে নিতে পারেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী আবার একটুখানি নুন। আর অবশ্য করি লেমন জুস দিতে হবে। প্রায় একটা বড় সাইজের লেবুর আমরা আধখানা লেবুর রস পুরোটা এখানে দিয়ে দেব। তবে যদি লেবুটা ছোট হয় গোটা লেবু দিয়ে দেবেন। আমরা এখানে চপড অনিয়ন দিচ্ছি। আর এই পেঁয়াজটাকে এরকম খুব কুচি করে কাটবেন, তাই বলে একেবারে বেটে দেবেন না, এটুকুনি বললাম। জল থাকবে না এটুকু, সব কিছুতেই। ডালের মধ্যেও জল থাকবে না, চিকেনের মধ্যেও জল থাকবে না, সব কিছুর মধ্যেই শুকনো করে বাটবো। আর পেঁয়াজটা একটু চাংসে থাকলে পারে খেতে খুব ভালো লাগবে। সব কিছুকে ভালো করে আমরা একদম মসৃণভাবে মেখে নেব, যেন একদিকে ডাল, একদিকে চিকেন, একদিকে পেঁয়াজ এমন হবে না। সব কিছু সমানভাবে সুন্দরভাবে মাখা হবে। ভালো করে সময় নিয়ে মেখে নিয়ে আপনি এই রকম কাবাবের শেপ দিন। কাবাব বা কেবাব যাই বলুন না কেন, অতুলনীয় খেতে হবে। মানে আপনি এটা বানানোর পর আমার মনে হয় আপনার বাড়ির লোক দাবি করবে এর পরের উইকেন্ডেও এরকম করেই বানানোর জন্য। আমি এইরকম করে কাবাবগুলোকে গড়ে পাশে রাখছি। আর এটা এতটাই হেলদি, এতটাই জুসি, আর এত কুইক হয়ে যায় যে বলার কথা না। বাড়িতে শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টসগুলো একটু মজুদ রাখলেই হবে। পেঁয়াজও থাকে, ধনেপাতা তো এখন থাকছে, শুধু কিমাটা করিয়ে আনতে হবে। আর না হলে বাড়িতে বা মিক্সিতে আপনি করে নিতে পারেন। আমরা একদম রুটি সেঁকার যে চাটু, সেই তাওয়াতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে নয়, সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো ভেজিটেবল, যে কুকিং অয়েল আপনি ব্যবহার করেন সেই তেল দিন। এখানে আমরা এর মধ্যে দিয়ে দেব একদম মিডিয়াম ফ্লেমে আমরা এটা ভাজছি। এখানে এরকম লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ধিমে আঁচে এটাকে ভাজবো। না চাপা দেবারও কোনো দরকার নেই, আপনি এরকমভাবেই এটাকে ভাজুন। আপনি চাইলে ফ্লেমটাকে আরও লো করে দিতে পারেন যদি আপনার চাটুটা খুব বেশি পাতলা হয়ে থাকে। এইরকমভাবে আপনি ভাজতেই দেখতে পাবেন একটু সময় নিয়ে যে 3 থেকে 4 মিনিট বাদে তলার দিকটাতে একটু রং ধরতে শুরু করেছে, এবং সেটা আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে। মানে আপনি দেখবেন এটা আস্তে আস্তে সরে যাবে। তো ডাল আছে, ডালের সাথে এটা একটা বাইন্ডিং তৈরি করবে। আর এটা কিন্তু আপনি যদি মনে করছেন টিফিনে দেবেন, দেখছেন কি সুন্দর এটা রং ধরে গেছে। এরকম দুটো খুন্তির সাহায্যে আপনি এটাকে টার্ন করে দিন, দিয়ে এই দিকটাকেও ঠিক ওই রকমভাবেই হতে দিন। তেলটাও খুব কম লাগে। আর আপনি যদি মনে করছেন বার্গারের মধ্যে প্যাটি হিসাবেও কিন্তু দিতে পারেন, সাথে কিছুটা স্যালাড দিয়ে দিলেন, তো একটা ভালো হেলদি মিল তৈরি হয়ে যাবে। এটাকে টিফিন বক্সের মধ্যে এভাবে আপনি দিতে পারেন। তো এটা, বা আপনি রুটির মধ্যেও কিন্তু এটাকে ভরে এইভাবে কিন্তু স্যালাডের সাথে খেতে পারেন। তো এটা ভীষণ ভালো লাগবে। আর এছাড়া সান্ধ্য জলখাবার হিসাবে, একটা হেলদি স্ন্যাক্স হিসাবে অবশ্য করেই তো এটা অসাধারণভাবে চলে যাবে। তো দেখুন এইরকম
রকমভাবে আমরা, আর পার্টি স্টার্টার হিসাবে তো একেবারেই জমে যাবে। আপনি কিভাবে এটাকে ব্যবহার করলেন আমাকে কিন্তু অবশ্য করেই জানাতে ভুলবেন না। দেখুন এই রকম, আর কতটা নরমও দেখুন, আমার একটা কোনা একটুখানি ভেঙেও গেল। তো যাই হোক, আবারও তেল দিলাম, আমি দেখিয়ে দিচ্ছি পরের ব্যাচটা। দেখছেন এই পলাটা আমার 1 টেবিল চামচের মাপে, দুটো আছে, একটা 1 টেবিল চামচ মাপে, একটা 1 টিস্পুন মাপে, এটা টেবিল চামচের মাপে। তো দেখুন এই 1 টেবিল চামচ মাপেই আমার কিন্তু এগুলো ভাজা হলো। তো বুঝতেই পাচ্ছেন একবার করে দুবার তেল দিয়েছি মাত্র, তারপরেও তেল চাটুর মধ্যে বেঁচে গেছিলো। হ্যাঁ, আপনি না এরকম কাত করে করে এই ধারগুলোকেও একটু কুড়কুড়ে করে নিতে পারেন, তাহলেও খেতে আরও বেশি ক্রাঞ্চি হবে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, মানে আমি তো বাড়ির লোককে খাইয়ে খুব তৃপ্তি, এবং তারাও খুব তৃপ্ত। আশা করি আপনিও আপনার বাড়িতে এটা খুব তাড়াতাড়ি ট্রাই করবেন। তো এই রেসিপিটা একেবারে অসাধারণ একটা রেসিপি, আপনি যে কোনোভাবে যেমন খুশিভাবে এটা খেতে পারেন। দেখুন কতখানি জুসি আর কতটা ময়েস্ট এটা হয়ে রয়েছে, আর এত সুন্দর খেতে লাগে কি বলবো। অসাধারণ স্বাদের এই চিকেন শামি কাবাব অবশ্যই কিন্তু তৈরি করুন বাড়িতে। বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই তাকে খাওয়ান, আর যদি গেস্ট না আসছেন আপনি নিজের জন্য, বাড়ির লোকের জন্য অবশ্য করেই তৈরি করুন। আর ওই যে বললাম, দেখতেই পেলেন কতটা হেলদিভাবে এটা তৈরি করা হলো। এমন কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে নেই যেটা আপনার বাড়ির বাচ্চাটা বা বয়স্ক মানুষটা খেতে পারবেন না। অবশ্যই তাকে সার্ভ করুন। তিনি নির্দ্বিধায়, যারা বাইরের খাবার খেতে একটু অপছন্দ করেন তাদের জন্য অবশ্য করেই এই রেসিপিটা মাস্টই মাস্ট। এই শীতে বেশ একটু কনকনে ঠান্ডার মধ্যে একটা কফি হাতে এরকম এই রেসিপিটাও চলে যেতে পারে, পার্টি স্টার্টার হিসাবে চলে যেতে পারে, বা যে কোনো রকমভাবে যে কোনো দিন এমনিও কিন্তু চলে যেতে পারে। ধনে পাতাটা খুবই অল্প পরিমাণে ছিল, তো যাই হোক আমি বেশি করেই দিয়ে ফেলেছি এর মধ্যে, তাই জন্য একটু ওপরে গার্নিশিংয়ের জন্য একটু কম করেই পড়লো। যাই হোক, আপনি আপনার মতন করে সার্ভ করুন, আর কিভাবে এটা খেলেন আমাকে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আমি সবসময় আপনার কমেন্টের আশায় থাকি, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমিউনিটি পোস্টগুলো একটু খেয়াল রাখবেন, সেখানে কোনো ভোটিং থাকলে সেই ভোটিংয়ে অংশগ্রহণ করুন, আমার খুব ভালো লাগবে। আমি অনেক বেশি অনুপ্রাণিত বোধ করব। আমার এই কমিউনিটি পোস্টগুলো প্লিজ একটুখানি শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।